হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রমেশ ইলেকট্রনিক্স। আপনারা দেখতে পাচ্ছেন রমেশ ইলেকট্রনিক্সের ভিডিও। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা একটা 9 ওয়ে সুইচ বোর্ড কীভাবে সেটিং করব সেটি এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে সুইচ রেগুলেটর 5 পিন ইন্ডিকেটর আর ফিউজ আমরা খুলে নিয়েছি। নিয়ে এবারে আমরা নাটগুলো খুলে নিচ্ছি একের পর এক। এবারে আমরা এইগুলো বোর্ডে সেটিং করব। এবারে আমরা কিভাবে সেটিং করব এই ভিডিওতে সবই দেখানো হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি সবাই দেখবে লাস্ট পর্যন্ত। দেখলে আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমাদের সব নাট স্ক্রু খোলা কমপ্লিট। এবারে আমরা বোর্ডটি নিয়ে সবগুলো সেটিং করব। এবার বোর্ডটি নিয়ে দুই সাইডে 5 পিন বা 3 পিন লাগানো যায়। এবার দুই সাইডে বোর্ডের দুই সাইডে আমরা ওর খাঁজ ছিল, খাঁজগুলো কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা সাইডে 5 পিন লাগাতে পারবে, আর তার অপোজিট সাইডে আরেকটা 5 পিন লাগাতে পারবে, আর আরগুলো ইন্ডিকেটার ফিউজ সুইচ এভাবে লাগাতে পারবে। এবার আমরা দুই সাইডের থেকে খাঁজ করা আছে, এবার খাঁজগুলো আমরা ভেঙে দেব। দিয়ে আমরা ওই সুইচগুলো সুইচ না 5 পিনগুলো লাগিয়ে নেব। চলো এবার আমরা সুইচগুলো লাগিয়ে নেই, তারপরে এর মেন ওয়্যারিং দেখাবো। চলো এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে লাইনগুলো জুড়ব। এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এবার আমরা সুইচের যে পয়েন্টগুলো আছে, তলার যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমরা প্রথমে লাগিয়ে নেব। এর সুইচের তলার থেকে শুরু করে ফিউজ পর্যন্ত, ফিউজের থেকে ইন্ডিকেটর পর্যন্ত আমরা তার লাগিয়ে নেব, একটা করে তার। আমাদের সুইচের পয়েন্টগুলো কিন্তু করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুইচের তলা থেকে শুরু করে ফিউজের ইন্ডিকেটর তলা পর্যন্ত আমরা লাইন টেনে নিয়েছি। এবারে আমরা একটা সুইচ থেকে দুটো 5 পিন কীভাবে কানেকশান করব সেটা দেখাবো। এবারে আমরা একটা সুইচের থেকে দুটো 5 পিনে লাইন করব। এবার এই যে 5 পিনটা আছে,
লাইন এল আর এন দেওয়া আছে। এল এ হচ্ছে লাইন আর এন এ হচ্ছে নিউট্রাল, নিউট্রাল আর লাইন। এবার আমরা লাইনগুলো আমরা অ্যাডজাস্ট করে একটা সুইচে দিয়ে দেবো। প্রথমে আমরা লাইন থেকে লাইনে আমরা কানেকশানটা দিয়ে দেবো। এ লাইন থেকে আরেকটার যে 5 পিন, ওই 5 পিনের লাইনে একটা লাইন দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যে সুইচের যে লাইনটা আছে, ওই সুইচের লাইনটে আমরা কানেকশান করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচের ওপরে যে অপশানটা ছিল, ওই অপশান থেকে আমরা দুটো 5 পিনের কানেকশান করে দিয়েছি। আমরা এবারে যে নিউট্রাল যে লাইনটা ছিল 5 পিনের, এবারে এই নিউট্রাল থেকে ওই নিউট্রাল পর্যন্ত একটা তার আমরা লাগিয়ে নেব। আর ওই যে নিউট্রালটা আমরা জুড়বো, ওই নিউট্রালটা কিন্তু আমাদের যে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের উপরের অপশানটা আমাদের দিতে হবে। এই যে উপরের অপশানটা দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটরের তলায় আমরা কারেন্ট দিয়েছি, এবার আর্থিনটা আমরা উপরে দিয়ে দেবো। এবার আমাদের উপরে কিন্তু আর্থিন দিয়ে দিয়েছি। এবার আমাদের যে রেগুলেটরের যে পয়েন্টটা, যে রেগুলেটরের ওই পয়েন্টটা আমরা একটা সুইচে করব। এবার রেগুলেটরের পয়েন্টটা আমরা যে কোনো একটা সুইচে দিতে পারি। দুটো সুইচ আছে পাশাপাশি, আমরা একটা সুইচে দিয়ে দেবো, যে কোনো একটা সুইচে। আর আরেকটা তার আমরা ফ্যানে একটা দিয়ে দেবো, আর একটা তার আর্থিনের একটা দিয়ে দেবো। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কানেকশান। আপনারা দেখতে পারেন, ভিডিওটা স্টপ করে দেখতে পারেন যে আমরা কীভাবে কানেকশানটা করেছি। এইগুলো আপনারা দেখে বাড়িতেই খুব সহজেই একটা 9A বোর্ড খুব সহজেই তৈরি করতে পারবে। এবার আমরা কারেন্ট দিয়ে দেখে নেব যে আমাদের লাইনটা ঠিক আছে কি না। না হলে আপনারা বুঝতে পারবেন না যে কানেকশানটা করা হয়েছে কি ঠিক আছে কি না ভুল আছে। সেটা আমরা এবারে লাইনটা দিয়ে দেখে নেব যে লাইটটা জ্বলছে কি না। বোর্ডের যে লাইটটা, ওই লাইটটা জ্বলছে কি না। এবারে আমাদের ফিউজটা তো করা হয়নি, ওই জন্য ফিউজের তারটা নিয়ে আমরা তলায় দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা চেকিং করব জাস্ট। দেখতে পাচ্ছেন যে ঠিকঠাকই লাইটটা জ্বলছে, আমাদের কোনো সমস্যাই নেই। এবারে আমরা বোর্ডটা কানেকশান সবই ঠিক আছে। এইভাবে কানেকশানগুলো সবই ঠিকঠাকভাবে করে নেবেন, নিয়ে বোর্ডটা লাগাবেন, খুব সহজেই লাগাতে পারবেন।